বাটামার প্লায়ের কাজ হচ্ছে, এখানে তোমাদের একটা সিক্রেট জিনিস কিন্তু তোমাদের দেখাবে। কলকাতাকে সাইডে রেখে আজকে কিন্তু আমরা চলে যাব জেলার পুজো। জেলা অর্থাৎ আজকে চলে যাব নদিয়া জেলার কল্যাণীতে। কল্যাণী মানে কল্যাণী আইটিআই মোড়ে। কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু ইন্ডিয়ান লার্জেস্ট দুর্গাপুজো প্যান্ডেল হচ্ছে। কতদূর কি প্রস্তুতি হয়েছে, একটা নতুন একটা ধামাকাটা আপডেটও আজকে তোমাদের দিতে চলবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলো আজকের ভিডিও শুরু করি। অ্যাড্রেসটা তোমাদেরকে বলে দিই। শিয়ালদার থেকে তোমরা যারা আসবে, প্রথমত মেল লাইনের যে কোনো ট্রেন, যেমন শান্তিপুর লোকাল, গেদে লোকাল, আবার রানাঘাট লোকাল, কৃষ্ণনগর লোকাল, যে কোনো লোকাল ট্রেন ধরে প্রথমত তোমরা কল্যাণী স্টেশনে নামবে। কল্যাণী স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ওখানে দেখবে অনেক টোটো অটো রয়েছে। বলবা কল্যাণী আইটিআই মধ্যে, মাত্র কিন্তু 15 টাকা ভাড়া নেবে, সহজে আসতে পারে। এর আগমনের কিন্তু আর কিছুদিনের অপেক্ষা। শরতের যে মেঘ কিন্তু খুব সুন্দর সুন্দর লাগে। প্রতি বছরই যখন শরৎকাল চলে আসে, মানে পুজোর আগে আগে, তখন আমরা মেঘগুলো দেখি একটু থোকা থোকা মেঘ থাকে আর সম্পূর্ণ নীল আকাশ। একটা আলাদা লেভেলের কিন্তু আমেজ লাগে। প্যান্ডেল প্রস্তুতি কিন্তু চলছে একদম জোর কদমে। প্রথমত তোমাদের এই ছোট টাওয়ার থেকে বলে, এই ছোট টাওয়ারে কিন্তু বাটামের কাজ দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। শুধু মাথায় এইটুকুনি বাটামের কাজটা বাকি রয়েছে। নিচের অংশগুলো কিন্তু দেখতে পারো তোমরা, বাটামের যে কাজ সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি হয়ে গেছে, আর কিছু কিছু অংশে কিন্তু বাকি রয়েছে। মধ্যবর্তী যে টাওয়ারটা, এটাই কিন্তু মেন আকর্ষণ। এই টাওয়ারটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাটামের যেই কাজ সেটা কিন্তু অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে, মানে এত তাড়াতাড়ি। এর মধ্যে কিন্তু বাটামের যে কাজ সেটা হয়ে গেছে, এর পরেই কিন্তু ঝিনুকের যে কাজ সেটা কিন্তু শুরু হতে চলেছে। তোমরা দেখতে পাবে, জুম করে দেখাচ্ছি, দেখো সম্পূর্ণ টাওয়ারই কিন্তু বাটামের যে কাজ সেটা কিন্তু হয়ে গেছে। আর পেছনে রয়েছে শরতের মেঘ। দারুণ একটা অনুভূতি কিন্তু আজকে হচ্ছে আমার, বলতে গেলে মনে হচ্ছে পুজো পুজো এসে গেছে। ও দারুণ একটা ফিল। আর এখন চলে যাব একদম সাইডের টাওয়ারটা, অর্থাৎ বলতে লেফট সাইডে যে ছোট টাওয়ারটা রয়েছে, এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বাটামের যে কাজ এটা অলরেডি কিন্তু হাফ হয়ে গেছে, অর্থাৎ 50%-এরও বেশি হয়ে গেছে। আর মাথার এই অংশটাই শুধু বাকি রয়েছে, মানে বাঁশের কাছে পরে বাটামের কাজ চলছে। ভেতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাটামের যেই কাজ, এগুলো কিন্তু একদম জোর কদমেই হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা সুন্দরভাবে কিন্তু বাটামগুলো সেট করে কিন্তু রাখা রয়েছে। এখানে রাখা রয়েছে, আবার এই সাইডেও তো দেখতে হবে প্রচুর পরিমাণ, বলতে গেলে বাটাম কিন্তু এখানে দেখতে পাচ্ছি রাখা রয়েছে। ব্যাংককের যে অরুণ মন্দিরটা হতে চলেছে, এখানে দেখতে পাচ্ছ তো কেমন ইয়েলো কালার দেখতে লাগছে, সেম টু সেম। আজকে কিন্তু পুরো মনে হচ্ছে কিনা হয়ে গেছে, মানে মনে হচ্ছে যে থাইল্যান্ডের অরুণ মন্দির কল্যাণী আইটিআই মোড়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এমনই কিন্তু মনে হচ্ছে। এরপরে কিন্তু ঝিনুকের যেই কাজ সেগুলো করা হবে, কিন্তু তার আগেই কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে ব্যাংককের যেই অরুণ মন্দির তার যেই গঠনটা সেটা কিন্তু চলে এসেছে, মানে একদম সেম টু সেম ব্যাংককের অরুণ মন্দির যেমন ওখানে ফটোতে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, তেমনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দারুণ লাগছে, দারুণ। আর আজকের ওয়েদারটা বলতে গেলে অসাধারণ। আজকের মতন ওয়েদার আমি এই 2024-এর দুর্গাপুজোতে কোনো প্যান্ডেলেই দেখতে পাইনি। দারুণ একটা কিন্তু আজকের ওয়েদার। দেখো সাইড থেকে মেঘগুলো আস্তে আস্তে বেশি বেশি আসছে, পুরো মনে হচ্ছে দুর্গাপুজো আসছে। দারুণ একটা মজার ব্যাপার। চলো দেখি ভেতরের দিকে যাওয়া যাক। ভেতরে যাওয়ার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই যেখানে কত পরিমাণ কিন্তু বাটামের ব্যবহার করা হয়েছে। তোমরা একবার ভালো করে লক্ষ্য করো, শুধু বাটাম আর বাটাম। এক কথায় বলতে গেলে এখানে কিন্তু লক্ষ লক্ষ শুধু বাটামের ব্যবহার করা হয়েছে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে সমস্ত কিছু। প্রথমত যেমন বাঁশের ব্যবহার করা হয়েছে, বাঁশের পরেই কিন্তু বাটামের যে ব্যবহার, শুধু বাটাম আর বাটাম। মনেই হচ্ছে যেখানে বাঁশের পরে যেমন পরিমাণ বাঁশ ব্যবহার করেছে তেমন পরিমাণ কিন্তু বাটামও দেখতে পাচ্ছি ব্যবহার করা হয়েছে। চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক, দেখি ভেতরের দিকে প্রস্তুতি কতদূর কি হয়েছে। জোর কদমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভেতরের দিকে যে কাজ সেগুলো কিন্তু চলছে। কিন্তু বাটামের যে কাজগুলো হচ্ছে একদম জোর কদমেই চলছে। তোমরা দেখতে পাচ্ছ বাটামের পরে কিন্তু পেরেক মেরে এগুলোকে প্রথমত সেট করা হচ্ছে। সেট করে করে তারপরেই কিন্তু এখানে দেখতে পাচ্ছি রাখছে।
সমস্ত প্যান্ডেলে কিন্তু বাটাম দেখতে পাচ্ছি ছন্ন বিচ্ছন্ন হয়ে পড়ে আছে। তোমরা দেখতে পাবে প্যান্ডেলের মধ্যবর্তী যে জায়গা, সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ কিন্তু বাটাম রয়েছে। তোমরা দেখো সমস্ত শুধু বাটাম আর বাটামে কিন্তু পড়ে রয়েছে। যেহেতু এখন প্যান্ডেলের মধ্যে বাটামের কাজগুলো হচ্ছে, ওই জন্য কিন্তু বাটাম আর বাটামই রয়েছে এখন কল্যাণী আইটাই মোড়ের প্যান্ডেলের মধ্যে। মধ্যবর্তী অংশে যেখানে প্রতিমা রাখা হবে সেখানে দেখতে পাচ্ছি আমরা কাজ চলছে জোর কদম। এখানে দেখতে পাচ্ছ প্লাইয়ের মাধ্যমে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু করা হয়েছে। এখানে কিন্তু প্রতিমাকে রাখা হবে, আর ডিজাইনগুলো যেটা হচ্ছে মারাত্মক লেভেলের বলতে গেলে। আর উপরের অংশটা তোমাদেরকে দেখিয়ে দিই, উপরের অংশে যে প্লাই আর যেই বাটামের কাজগুলো করা হয়েছে একদম পুরো মানে তোমাদের বলতে গেলে আকর্ষণ কেড়ে নেওয়ার মতন একটা কাজ। প্যান্ডেল প্রস্তুতি হওয়ার আগেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝাড়বাতির মতন কিছু অংশ করা হয়েছে। এখানে একটা, এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, প্রচুর পরিমাণে কিন্তু ঝাড়বাতির মতো অংশ করা হচ্ছে। একটা দারুণ একটা সৌন্দর্য কিন্তু লাগছে। আর এই সাইডে যে প্লাই আর বাটামের কাজ সেগুলো কিন্তু চলছে, মানে হয়ে গেছে অলরেডি। এরপরে যে ঝিনুকের যে কাজ সেই স্টেপটা করা হবে। এখন ভেতরে বলতে গেলে এক কথাই বাটাম আর প্লাইয়ের যে কাজগুলো সেগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে, শুধু বাকি রয়েছে মধ্যবর্তী যেখানে প্রতিমাটা রাখা হবে সেখানে কিছু কিছু কাজ একটু বাকি রয়েছে। বাটামের মাধ্যমে মুকুট টাইপের কিছু করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। এগুলো কিন্তু প্যান্ডেলের কাজে ব্যবহৃত হবে। এখানে রাখা হচ্ছে, এটাও দেখো অনেকটা বড়, খুব সুন্দর কিন্তু বাটামের মাধ্যমে অনেকটা ঠাকুরের যেমন মুকুট বলতে পারো তেমনই কিন্তু করা হয়েছে। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি করা হয়েছে ওখানে যে টাওয়ারটা রয়েছে মানে অরুণ মন্দির ব্যাংককের, ওই টাওয়ারের মাথায় কিন্তু এগুলোকে বসানো হবে। এর মাধ্যমে কিন্তু এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন তৈরি করা হয়েছে। তোমরা একবার দেখো ভালো করে, খুব সুন্দর লাগছে এই ডিজাইনগুলো। এগুলো কিন্তু সম্পূর্ণ নিজের হাতে তৈরি করা হচ্ছে। ওখানে আঙ্কেল দেখতে পাচ্ছ প্লাইয়ের মাধ্যমে এগুলো কাটছে, প্রথমত এঁকে নেওয়া হচ্ছে, আঁকার পরে এগুলো কাটছে, মানে খুব সুন্দর সুন্দর কিন্তু সম্পূর্ণ হাতের মাধ্যমে প্লাই কেটে এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ফুল টাইপের কিন্তু কিছু করা হয়েছে। তোমরা দেখো খুব সুন্দর লাগছে এগুলো দেখে। এগুলো কিন্তু সব প্যান্ডেলের কাজে ব্যবহৃত হবে। যেমন বাটাম আর প্লাইয়ের কাজ হচ্ছে, এখানে তোমাদের একটা সিক্রেট জিনিস কিন্তু তোমাদের দেখাবো। এখানে ভেতরে রয়েছে অরুণ মন্দিরে যে পোলগুলো ব্যবহার করা হবে সেগুলো কিন্তু তৈরি করা অলরেডি হয়ে গেছে। এগুলো অ্যাকচুয়ালি ফাইবারের মাধ্যমেই কিন্তু তৈরি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ কিন্তু এনে রাখা রয়েছে গোডাউনের মধ্যে। এখানেও দেখতে পাচ্ছ গোল্ডেনের ফাইবারের যে অংশগুলো সেগুলোও কিন্তু মানে করে করে রাখা রয়েছে। সমস্ত কিছু কিন্তু ফাইবারে ব্যবহার করেছে আমরা যেটা দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু মানে ওই প্লাইগুলোর মানে পোলগুলোর মাথার অংশ, এগুলো খুব সুন্দর লাগছে। এক কথায় বলতে গেলে তোমাদের মানে চমকে দেওয়ার মতন একটা বিষয় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের বাইরে কিন্তু প্লাই আর বাটামের যে কাজ সেটা কিন্তু একদম জোর কদমে চলছে। এখানে প্লাই আর বাটামের মাধ্যমে খুব সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন গুলো করা হয়েছে। তোমরা দেখো এখানে ডিজাইন করে করে রাখা রয়েছে। আর ওই সাইডে কিন্তু কাজ চলছে একদম জোর কদমে বলতে গেলে। বাটামের যে কাজ সেগুলো কিন্তু জোর কদমে চলছে। আর ওখানে আঙ্কেল বসে আছে, আঙ্কেলই কিন্তু দেখালো ভেতরে যে অংশটা। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আঙ্কেলকে। বাসটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাকচুয়ালি খুঁটি পূজার দিনে ব্যবহৃত হয়েছিল। আমি অনেক প্যান্ডেলে কিন্তু দেখেছি যে এই বাসটা প্যান্ডেলের সাথে কিন্তু সেট করা হয় না, তবে কল্যাণী আইটাই মোড়ে এটা কিন্তু আমার বেশ সুন্দর লাগলো। খুঁটি পূজার দিনে যেই বাসটাকে পূজা করা হয়েছিল সেই বাসটি কিন্তু একদম প্যান্ডেলের পুরো বলতে গেলে কিন্তু সাথেই সেট করা হয়েছে। এসে গেছে একদম লেফট সাইডের দিকে। এখানেও দেখতে পাচ্ছি বাটামের যে কাজ একদম কিন্তু জোর কদমে চলছে। আর বাঁশের ব্যবহার কিন্তু সমস্ত প্যান্ডেলে বলতে গেলে এক কথায় লক্ষ লক্ষ ব্যবহার করা হয়েছে। আর এখান থেকে তোমরা একবার প্যান্ডেলের ভিউটা নিয়ে নাও। এই সাইড দেখতে পাচ্ছ তো একদম সাইড থেকে যে বাটামের কাজ সেগুলো কিন্তু করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। দেখো শুধু বাটাম আর বাটাম, এখানে বাটাম, ওখানে বাটাম, এখানে বাটাম, সমস্ত জায়গায় কিন্তু মানে সমস্ত সাইড পেছনটাই বাদ দিয়েছে, সমস্ত সাইডে কিন্তু বাটামের যে ব্যবহার সেটা কিন্তু করা হয়েছে। কাজ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি জোর কদমে চলছে। তোমরা দেখো এত টানা রোদ্দুর তার মধ্যেও যে বাটামের কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি প্রায় 4-5 জন মিলে কিন্তু কাজগুলো করা হচ্ছে। এটা অ্যাকচুয়ালি ছোট টাওয়ার, বর্তমানে যে বড় টাওয়ারটা হয়েছে এটার কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আর এটা কিন্তু একদম ব্যাংককের যে অরুণ মন্দির তেমনই কিন্তু দেখতে লাগছে। আর এই দুটো টাওয়ার যখন সম্পূর্ণ হয়ে যাবে না তোমরা বুঝতেই পারবে না এখানে শুধু মানে বাটামের কাজের পরে হচ্ছে ঝিনুকের কাজ করা হবে নাকি, মানে এমন একটা ব্যাপার। দারুণ লাগছে, দারুণ। আর আকাশের সাইডের মেঘ, আজকের ভিউটা বলতে গেলে আলাদা লেভেলে কিন্তু।
জেলার পুজোর মধ্যে কিন্তু একটি অন্যতম পুজো হলো কল্যাণী ITI মোড়। 2022-এ কিন্তু এখানে হয়েছিল টুইন টাওয়ার, যেখানে কিন্তু বলতে গেলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল। তারপরে কিন্তু যে লাইটিং শোটা ছিল সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরে 2023-এ হয়েছিল এখানে চীনের গ্র্যান্ড লিসবোয়া, সেটা কিন্তু বিশাল একটা আকৃতির হয়েছিল। সেইবার তেমন কোনো প্রবলেম হয়নি মানে 2023-এ, কারণ আগের বছর যেহেতু ওই মানে এটা ফেস করেছে, মানে ওই মানুষের সমাগমটা ফেস করেছে, ওই জন্য 2023-এ কিন্তু তেমন একটা কোনো হয়নি। আর 2024-এ হতে চলেছে ব্যাংককের অরুণ মন্দির। এটা কিন্তু বলতে গেলে এক কথায় লক্ষ লক্ষ মানুষের থেকেও বেশি ভিড় হতে চলেছে, কারণ 2024-এ কল্যাণী ITI মোড় দারুণ একটা চমক কিন্তু দিতে চলেছে। আর প্রতিবার যেমন তোমরা দেখো যে ভেতরের প্রতিমা ওটা কিন্তু স্বর্ণের তৈরি করা হয়, 2024-এও কিন্তু ওটা স্বর্ণেরই ব্যবহার করা হবে। সম্পূর্ণ প্রতিমা তো স্বর্ণের তৈরি করা হয় না, তবে যে এই সাজ পোশাকগুলো থাকে সেগুলো কিন্তু সেঙ্কো গোল্ড জুয়েলার্স, অর্থাৎ এই জুয়েলার্স থেকেই কিন্তু পুরো স্বর্ণের যেই কাজগুলো সেগুলোই কিন্তু করা হয়। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কিন্তু আজকে বিশাল একটা আপডেট দিয়ে দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার কাছে শেয়ার করতে পারো। 2024-এ কল্যাণী ITI মোড়ে ঠাকুর দেখতে আসো নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জয় মা দুর্গা, টাটা।